This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে সম্প্রীতি। সম্প্রীতি, আজকে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিলেন যে সবার প্রথম নজর হচ্ছে সীমান্ত সুরক্ষার দিকে। আর সেই কারণে কিন্তু জমি দেওয়ার যে কাজ থেমেছিল, থমকে ছিল বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। গত সরকারের আমলে সেই কাজ কিন্তু শুরু হয়ে গেল, অর্থাৎ অনুপ্রবেশকারীদের সুখের দিন শেষ। আর অরক্ষিত থাকবে না স্থল সীমান্ত। বাংলাদেশ সীমান্তে কাঁটা তার দিতে বিএসএফকে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি দেবে রাজ্য সরকার। আজ থেকেই জমি হস্তান্তরের কাজ শুরু। প্রথম ক্যাবিনেট বৈঠকের পর কি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। সাধারণ ভোটারদের আজ নজর ছিল যে প্রথম মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কোন কোন বিষয়গুলি ঘোষণা করেন। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী প্রদীপ্ত। আমরা জানি প্রচারের ইস্যু ছিল অনুপ্রবেশ ইস্যু, তারপর সংকল্পপত্র, সেখানে উল্লেখ করা ছিল। অর্থাৎ প্রথম দিন একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হলো কি যে শুধুমাত্র কথা নয়, কাজের প্রথম দিন থেকেই এই বিষয়গুলো নজরে রাখা হচ্ছে, সীমান্ত সুরক্ষার মতো ইস্যুগুলি নজরে রাখা হচ্ছে। একেবারেই তাই। তার কারণ বারংবার যে কথা তারা বলেছিলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তারা সংকল্প পত্রে যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো বাস্তবায়ন করাই তাদের লক্ষ্য। এমনকি আমরা দেখেছিলাম তারা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়েছিলেন এবং সেই পথেই যে তারা এগোতে চান সেটা স্পষ্ট হয়েছে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর। যেভাবে আয়ুষ্মান ভারতের কাজকর্ম আজ থেকে শুরু করার কথা বলা হয়েছে, ঠিক একইভাবে বিএসএফ কে জমি হস্তান্তরের কাজও সে আজ থেকেই শুরু করা হলো এবং একই সঙ্গে যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে, বারংবার জানিয়ে রাজনৈতিক মহলে চর্চা হয়েছে যে বিজেপির সরকার আসলে আগের সরকারের সামাজিক প্রকল্পগুলো কি সব বন্ধ করে দেওয়া হবে। সেক্ষেত্রেও শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে কোনো প্রকল্পই বন্ধ হবে না, সেটা ৩০ বছর আগে চালু হোক বা সেটা ১০ বছর আগে চালু হোক, সবগুলোই থাকবে। কিন্তু সব ক্ষেত্রেই একটা স্বচ্ছতার জায়গা তারা আনতে চাইছেন। সুশাসন, স্বচ্ছতা, এটাই তাদের সরকারের প্রধান লক্ষ্য হতে চলেছে এবং সেটা প্রথম ক্যাবিনেট মিটিং এর পর কিন্তু স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু অধিকারীরা। আমরা দেখেছিলাম যে পরিবর্তন সংকল্প সভায় অমিত শাহ এসে জানিয়েছিলেন যে বয়সের ক্ষেত্রে সরকারি চাকরির বয়স সীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে, সেই ঘোষণাও কিন্তু শুভেন্দু অধিকারী করেছেন। যে সমস্ত সংকল্পের উপর ভিত্তি করে বাংলায় ক্ষমতায় এসেছে প্রথমবার বিজেপি সরকার, সেই সমস্ত বিষয়গুলোকে নজর দেওয়া হচ্ছে প্রথম মন্ত্রিসভার বৈঠকে, অন্তত সেটাই স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। আর এবার আমরা নজর রাখবো একটু হিলি সীমান্তের দিকে। এই যে অনুপ্রবেশকারীদের সুখের দিন শেষ হচ্ছে আর অরক্ষিত থাকছে না স্থল সীমান্ত, বাংলাদেশের সীমান্তে কাঁটাতার দিতে বিএসএফ কে ৪৫ দিনের মধ্যে যা যা জমি হস্তান্তরের কাজ যেটা আজ থেকেই শুরু হয়েছে সেটা ৪৫ দিনের মধ্যে সম্পন্ন করা হবে। হিলি সীমান্ত থেকে রূপক রয়েছে আমার সহকর্মী, আমার সঙ্গে আমি একবার সরাসরি চলে যাবো রূপকের কাছে। রূপক, ইতিমধ্যে আজ থেকে সে বিএসএফ কে জমি হস্তান্তরের কাজ শুরু হয়েছে। হিলি সীমান্তে এই মুহূর্তে তুমি রয়েছো, অর্থাৎ যে পোর্শনগুলো অরক্ষিত ছিল এবার থেকে সেখানেও কাঁটাতার দেয়া বা ফেন্সিং এর কাজ শুরু হবে, শুধুমাত্র জলসীমান্ত ছেড়ে, তাই তো? একদমই। তোমাকে বলে রাখি যে যেসব জায়গায় ফেন্সিং নেই সেটা কিন্তু আজ থেকে দেওয়ার প্রক্রিয়া, মানে যেখানে জমি হস্তান্তর করা হয়নি ফেন্সিং সেই জায়গায় সম্ভব হয়, এটা কিন্তু শুরু হয়ে গেল আজ থেকে। দক্ষিণ দিনাজপুর জেলার কিন্তু ৩ দিকেই বাংলাদেশ
সীমান্ত রয়েছে, যেখানে প্রায় 252 কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে কিন্তু এখনো প্রায় 30 কিলোমিটার সীমান্ত কিন্তু রকম অরক্ষিত রয়েছে, সেখানে উন্মুক্ত রয়েছে, সেখানে কোনো রকম কাটা দেওয়া নেই। জাস্ট ক্ষিপ্ত কোথাও বাঁশ দিয়ে হয়তো একটা চিহ্ন রাখা হয়েছে না এদিক থেকে যায়, সেই সব সীমান্ত জায়গাগুলো থেকে কিন্তু রূপক খুব তাড়াতাড়ি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি, এবং রূপক যেটা জানালো সেখানে প্রায় 30 কিলোমিটার মতো জায়গা রয়েছে যেটা এখনো পর্যন্ত ফেন্সিং দেওয়া হয়নি বা যেটা এখনো অরক্ষিত রয়েছে। আমি আরো একবার রূপকের কাছে চলে যাবো। রূপক, তোমার একটু অডিও ডিস্টারবেন্স ছিল, তোমার কাছে আরো একবার জানতে চাইবো তুমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো আর সেখান থেকে কোন কোন জায়গাগুলোতে কাঁটাতার দেওয়া অর্থাৎ শুরু হবে কাজ, এখনো পর্যন্ত কি খবর রয়েছে তোমার কাছে? বলতে এই যে 30 কিলোমিটার যেখানে অরক্ষিত রয়েছে, যেখানে কাঁটাতার এখনো নেই, তার মধ্যে সব থেকে বেশি কিন্তু হিলি সীমান্ত রয়েছে। হিলি ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই বাংলাদেশ সীমান্তের সঙ্গে যুক্ত রয়েছে। সেখানে প্রায় 20 কিলোমিটার সীমান্ত রয়েছে যেখানে কিন্তু তারা কাঁটাতার নেই। সেই সব জায়গাতে আমি এই যে দেখাতে চেষ্টা করছি আমার বাংলাদেশের ঠিক একদম পাশে রয়েছে, এখানে কাঁটাতার কিন্তু দেওয়া রয়েছে, তার পাশেই কিন্তু আরেকটু গেলেই কিন্তু সেখানে কাঁটাতার দেওয়া নেই। সেখানে এই নিরাপত্তার কারণে সাংবাদিক বা এই সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে কিন্তু বিএসএফ নজরদারি চালায়। এই যে কাঁটাতার দেওয়া রয়েছে এর পরেই কিন্তু যেসব জায়গায় কাঁটাতার দেওয়া নেই সেখানেই কিন্তু দেওয়া হবে। এর ফলে কিন্তু এই এলাকার মানুষ যারা আছে তারা কিন্তু নিশ্চিন্ত হতে পারেন। তারা বলছেন যে আমরা একদম কাঁটাতারের পাশে থাকি, সেই জায়গা থেকে কিছুটা ভয়ভীতি থাকে, কারণ বিগত দিনে এইসব এলাকায় ব্যাপক গরু পাচার হতো বা অন্যান্য কিছু হিসাব চোরাচালান কিন্তু এইসব জায়গায় হতো। সেক্ষেত্রে কিন্তু রাশ টানবে এবার বিএসএফ। সেই জায়গা থেকে তারা মানে এইসব এলাকায় মানে ব্যাপক সব রকম ভাবে কিন্তু প্রভাব পড়ে, যে চোরাচালান হলে পরে কিন্তু বিএসএফ কিছু হলে এই ধরপাকড় কিন্তু এই লোকগুলোকেই সর্বপ্রথম করে, কারণ এরাই নাকি সব টার্গেট হয়ে থাকে, কারণ এরাই নাকি সব চোরা পাচারকারীদের কিন্তু সাহায্য করে, এমনটাও কিন্তু অভিযোগ ওঠে। সেক্ষেত্রে কিন্তু তারা এই এলাকার যারা গ্রামবাসী তারা কিন্তু বলছেন যে কাঁটাতার দেওয়া হলে কিন্তু এগুলো সব বন্ধ হয়ে যাবে, তার ফলে কিন্তু